ভাঙা টাইলসের ধারালো অংশে কারো কেটেছে পা, কেউ বা সিঁড়িতে উঠতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন। কখনো বা মিনার থেকে ভেঙে পড়েছে ইস্পাতের নকশার বড় অংশ। এমন আরও বিস্তর অভিযোগ উঠেছে রাজশাহী গোদাগাড়ীর এই মডেল মসজিদটি নিয়ে। মসজিদের সামনে সিঁড়ি ও বারান্দায় যে মার্বেল পাথর লাগানো রয়েছে তা এতটাই নিম্নমানের যে খালি চোখে 90% এলাকায় ফাটল ও ভাঙা অংশ চোখে পড়বে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু তাই নয়, চারপাশে যে ইস্পাতের কারুকার্য লাগানো সেগুলো মরিচে ধরে খুলে পড়ছে। খুলে গেছে থাই গ্লাসের জানালা ও দরজার রাবার। এই মসজিদটি উদ্বোধনের পরে অনেক কাজ রেখে যায়। এই কাজগুলো এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। তবে বিশেষ করে মসজিদ আস্তে আস্তে এমন কিছু সমস্যা দেখা দিয়েছে যা মুসল্লিদের জন্য খুব প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যাগুলো আমরা অনেক আগে জানিয়েছি, তবে এখনো পর্যন্ত এগুলোর সমাধান পাইনি। এখন মুসল্লিদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, ভয় আতঙ্ক কাজ করছে যে মডেল মসজিদে ঢুকতে গেলেই না জানি মরে যায়। ধাপেতে উঠতে যে কারেন্টের পানির লাইন আসে তখন সুইচ দিলে শর্ট করে, মুসল্লিদেরকে অনেকে শর্ট করেছে, যার কারণে এই লাইনটা আমরা অফ রেখেছি। আচ্ছা, তারপরে টাইলস ফাটাতে মাঝে মাঝে পানি জমা হয়ে যায়। তারপরে গেটে ঢুকতে ওখানে পানি জমা হয়, মুসল্লিদের সমস্যা হয়। তারপরে যে আপনার রেলিং যেটা আপনার লাইন দিয়েছে ওই লাইনের ওখানে ধার ওখানে পা কাটে যাওয়ার মতন হয়ে যায়। 2021 সালে সারা দেশে 560টি মডেল মসজিদের নির্মাণ ও উদ্বোধনের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সরকার। প্রথম ধাপে 10 জুন যে 50টি মসজিদের উদ্বোধন করা হয় তার মধ্যে অন্যতম রাজশাহীর গোদাগাড়ীর মডেল মসজিদটি। সেই সময় নির্মাণ কাজ শেষ না হলেও তাড়াহুড়ো করে উদ্বোধন করা হয়, কিন্তু বাকি কাজ আর শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, কিন্তু কাজ শেষ না করলেও ঠিকই বিলের 10 কোটি টাকা তুলে নিয়েছে তারা। এ নিয়ে গণপূর্ত ও উপজেলা প্রশাসনের কয়েক দফা চিঠি চালাচালির পর সম্প্রতি শুরু হয়েছে বাকি থাকা কাজ। এই মডেল মসজিদে আসলে বেশ কিছু সমস্যা ছিল। আপনার শুরু থেকেই এই ঠিকাদারি যে প্রতিষ্ঠান ছিল সেই ঠিকাদার বেশ কিছু কাজ অসমাপ্ত রেখে এবং ত্রুটিপূর্ণ কাজ করে তারপর যে এর মধ্যে আছে যেমন আপনার এসি যখন থেকে ইনস্টল করেছে তখন থেকেই নষ্ট। আগে যে কাজের মানটা হয়েছে কিছু কিছু জায়গাতে এখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে আসলে এই নতুন বিল্ডিংয়ে কিন্তু এরকম ড্যাম মনে হচ্ছে, এরকম কিছু কিছু জায়গাতে এটা হওয়ার কথা না। তো এটা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি, তো ওনারা বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন। হয়তো ওনারা ইঞ্জিনিয়ারিং যেসব বিষয়গুলো আছে এগুলো দেখে হয়তো ওগুলো রিপেয়ার করে দিবেন। যাদের বিরুদ্ধে এত অভিযোগ সেই ব্রাদার্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।